সম্মানীয় দর্শকবৃন্দ, হজ আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি বিধান হলেও সবাই এই আনন্দ উপভোগ করতে পারেন না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এর তৌফিক দেন না। অনেকের কাছে অনেক ব্যক্তি ধনবান ব্যক্তি হওয়ার পরেও, লক্ষ লক্ষ করোড় বিলিয়নার হওয়ার পরেও সে কিন্তু হজের সফরে বেরোতে পারেন না। কেন? এটি যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ, দয়া, রাহমাত আল্লাহ রাব্বুল আলামিনের থাকে, সেই ব্যক্তি এই হজের সফরে বেরোতে পারে। আর এই হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি বিধান, ইসলামের একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলি দিয়েছেন, ইসলাম যে 5টি স্তম্ভের উপর দণ্ডীয়মান, সেই দণ্ডীয়মানের মধ্যে একটি হচ্ছে কি হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। কি বলেছেন? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত। তাহলে পঞ্চমতম স্তম্ভ হচ্ছে কি হজ্জিল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন, যার উপর অনুগ্রহ করেন, দয়া করেন, রহমতের দৃষ্টিতে তাকান, সেই ব্যক্তি কেবলই মাত্র হজের সফরে বেরোতে পারেন। যে হাজিগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে যেন কবুল করেন, তাদেরকে যেন হজ্জুন মাবরুরের তৌফিক দান করেন। এবং আমাদেরকে যারা এই সফরে এখনও বেরোতে পারেনি, আমরা কোনো সমস্যার কারণে, আর্থিক হোক, যে আমার মুসলমান ভাইয়েরা এই সফরে এখনও সফলতা পায়নি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কষ্টকে দূর করে তাকে এই মুবারক সফরে যেন বের হওয়ার তৌফিক দান করুন, সর্বদিক থেকে তাদেরকে সচ্ছলতা দান করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।